আমরা জানি কবরের মধ্যে পাপীদের ভয়াবহ শাস্তি দেওয়া হয়। পাপীরা এসব ভয়াবহ আযাব সহ্য করতে না পেরে নিশ্চয়ই চিৎকার করতে থাকে। কিন্তু এখন আমাদের এই সরল মনে প্রশ্ন জেগে উঠতে পারে যে তাহলে আমরা সেই পাপীদের চিৎকার কেন শুনতে পারি না? এর কারণ কি? মানুষ কি কখনো কবরের আযাবের শব্দ শুনতে পারবে? বিজ্ঞান এ বিষয়ে কি বলে? এগুলো আজকে আমরা জানব। এই বিষয়গুলো জানতে হলে আগে আমাদের শ্রাব্যতার পাল্লা, শব্দোত্তর ও শব্দেতর এই তিনটি বিষয় বুঝতে হবে। কোনো শব্দের উৎসের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে সীমাবদ্ধ থাকলেই কেবল মানুষ তা শুনতে পায়, আর একেই শ্রাব্যতার পাল্লা অর্থাৎ অডিবিলিটি রেঞ্জ বলে। আর উৎসের কম্পাঙ্ক 20,000 হার্টজ এর চেয়ে বেশি হলে তাকে শব্দোত্তর অর্থাৎ আল্ট্রাসনিক ওয়েভ বলে। আর উৎসের কম্পাঙ্ক 20 এর চেয়ে কম হলে তাকে শব্দেতর অর্থাৎ ইনফ্রাসনিক ওয়েভ বলে। অর্থাৎ কোনো শব্দের উৎসের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে সীমাবদ্ধ থাকলে সে সকল শব্দ মানুষ শুনতে পারবে। আর উৎসের কম্পাঙ্ক 20,000 হার্টজের উপরে অর্থাৎ আল্ট্রাসনিক ওয়েভ হলে মানুষ তা শুনতে পারবে না। আবার 20 হার্টজ এর নিচে হলে বা ইনফ্রাসনিক ওয়েভ হলেও মানুষ তা শুনতে পারবে না। অতএব মানুষের শ্রাব্যতার সীমা হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। আর অন্যদিকে কবরের আযাবের শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজ থেকেও অনেক গুণ বেশি। তাই মানুষ কখনোই কবরের আযাবের শব্দ শুনতে পারবে না। কিন্তু হাদিস পাকের মধ্যে বর্ণিত আছে যে কবরের আযাবের শব্দ মানুষ শুনতে না পারলেও অনেক পশু পাখি, জীবজন্তু শুনে থাকে। তাহলে এবার মনে প্রশ্ন জাগতে পারে, তারা কিভাবে শুনে? এটার ব্যাখ্যাটা কিছুটা এভাবে দেওয়া যেতে পারে যে অনেক প্রাণীর শ্রাব্যতার ঊর্ধ্বসীমা 20,000 হার্টজ থেকেও অনেক উপরে। যেমন কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হলো 45,000, বিড়ালের 50,000, ছোট ইঁদুরের 1 লক্ষ, বাদুড়ের 1 লক্ষ, আবার ডলফিনের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা প্রায় 1,30,000 হার্টজ, যা মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা থেকে অনেক বেশি। তাই এরা কবরের আযাবের শব্দ শুনলেও শুনতে পারে কিংবা ফিলও করতে পারে। তাহলে আমরা বিজ্ঞানের অডিবিলিটি রেঞ্জ, আল্ট্রাসনিক ওয়েভ, ইনফ্রাসনিক ওয়েভ এগুলো থেকে বুঝতে পারলাম যে মানুষের পক্ষে কখনোই কবরের আযাবের শব্দ শোনা সম্ভব নয়। আমাদের প্রিয় মালিক যেন সকল মুসলমান নর নারীদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় কবরের আযাব থেকে রক্ষা করে ওনার দয়ার অংশীদার আমাদেরকে বানিয়ে দিক। আমিন।